হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ওমাটিডিয়ামের গঠনটা দেখব। তোমরা জানো যে ঘাসফড়িং থেকে যদি একটা সিকিউ আসে সেটা হচ্ছে ওমাটিডিয়ামের গঠন। এটা গ দাগের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমরা গ দাগের জন্য এই সিকিউ স্পোর্টটা সুন্দর করে একটু বোঝার চেষ্টা করি। দেখো, একটা কদম ফুলে যেমন অনেকগুলা পাপড়ি থাকে না, অনেকগুলা এরকম পাপড়ি পাপড়ি থাকে, তেমন একটা ওমাটিডিয়ামের গঠনেও মানে একটা পুঞ্জাক্ষী, যে ঘাসফড়িং এর যে পুঞ্জাক্ষীটা, এই পুঞ্জাক্ষীর ভিতরে এরকম অনেকগুলা কদম ফুলের মতো যে পাপড়ি আছে, এরকম পুঞ্জাক্ষীর ভিতরে অনেকগুলো এরকম পাপড়ির মতো আছে, যেগুলাকে আমরা বলি হচ্ছে ওমাটিডিয়া। কি বলি? ওমাটিডিয়া। যদি পুঞ্জাক্ষী হয় একটা কদম ফুল, পুঞ্জাক্ষী যদি হয় একটা কদম ফুল, তাহলে ওমাটিডিয়া হচ্ছে সেই কদম ফুলের এক একটা পাপড়ি। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, যে একটা পুঞ্জাক্ষী একটা কদম ফুলের মধ্যে ভিতরে অনেকগুলো পাপড়ি পাপড়ি আছে, এক একটা পাপড়িকে আমরা বলছি ওমাটিডিয়াম। তার মানে পুঞ্জাক্ষীর গাঠনিক একক কি? ওমাটিডিয়াম। এখন একটা পুঞ্জাক্ষীর ভিতরে ওমাটিডিয়াম থাকে 2000। কত থাকে? 2000। মানে এক একটা ওমাটিডিয়াম, এক একটা পুঞ্জাক্ষীর ভিতরে এরকম 2000 মতো ওমাটিডিয়া আছে। তোমরা পুঞ্জাক্ষী তো দেখেই আসছিলা, চলো একটু পুঞ্জাক্ষীর ছবিটা দেখাই নিয়ে আসি। দেখো, এই হচ্ছে একটা ঘাস ফড়িং। এই যে ঘাস ফড়িং, এই হচ্ছে তার একটা পুঞ্জাক্ষী। এই যে হচ্ছে তার একটা পুঞ্জাক্ষী। তো এই একটা পুঞ্জাক্ষীর ভিতরে ওরকম ওমাটিডিয়া, এক একটা লম্বা লম্বা ওমাটিডিয়া থাকে 2000। 2000, ঠিক আছে? তাহলে একটা পুঞ্জাক্ষীর ভিতরে ওরকম লম্বা 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 এক একটা ওরকম ওমাটিডিয়া আছে হচ্ছে 2000। এই ওমাটিডিয়াকেই আমরা বলি হচ্ছে ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর গাঠনিক একক, ঠিক আছে? তো চলো আমরা আজকে এই গঠনটা দেখি। তাইলে এই হচ্ছে একটা পুঞ্জাক্ষী, এই হচ্ছে ওমাটিডিয়াম। এই ওমাটিডিয়ামকে আমরা জুম করলে এরকম দেখতে পাচ্ছি। তো এই যে একটা ওমাটিডিয়ামে মেইনলি তোমার ছবিটা শিখতে হবে, ঠিক আছে? এখানে মোট 10টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট? 10টা। এই 10টা একটু মিলাই মিলাই পড়তে হবে, তাইলে তুমি জানতে পারবে। দেখো, একটা ওমাটিডিয়াম, তার একদম উপরের গঠনটাকে আমরা বলতেছি কর্নিয়া। গঠনটাকে কি বলতেছি? কর্নিয়া। এই কর্নিয়ার কাজ হচ্ছে এটা লেন্সের মতো কাজ করে। এটা কিসের মতো কাজ করে? লেন্সের মতো। তাহলে আমরা একটু ছোট করে লিখে রাখলাম, এটা লেন্সের মতো কাজ করে, ঠিক আছে? গেল। ওকে। তাহলে কর্নিয়ার কাজ হচ্ছে লেন্সের মতো কাজ করা। ছবিগুলো একটু দেখবা, সুন্দর করে আঁকাবা। কর্নিয়ার ঠিক নিচেই থাকে কর্নিয়াজেন কোষ। কর্নিয়ার ঠিক নিচে কি থাকে? কর্নিয়াজেন কোষ। দেখো, এটার নাম অনেকটা কর্নিয়ার সাথে মিল না? হ্যাঁ। এই কর্নিয়াজেন কোষের কাজ হচ্ছে কর্নিয়াকে তৈরি করা। কি করা? কর্নিয়াকে তৈরি করা। দেখো, তাহলে দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে কর্নিয়া, তার কাজ হচ্ছে লেন্সের মতো কাজ করে। আর তার ঠিক নিচেই এই জায়গায় যে কোষগুলো, সেগুলোকে বলে কর্নিয়াজেন কোষ, যার কাজ হচ্ছে কর্নিয়াকে তৈরি করা। ওকে, গেল। এরপরে আসো, এই যে কোণাকৃতির ত্রিভুজের মতো যে গঠন, ত্রিভুজের মতো যে গঠন, এই কোণটাকে আমরা বলি ক্রিস্টালাইন কোণ। এই কোণটাকে কি বলি? ক্রিস্টালাইন কোণ। এই ক্রিস্টালাইন কোণের কাজ হচ্ছে, দেখো, ঘাসফড়িং এর তো এই পথে লাইট ঢুকবে, তাই না? তো সেই লাইটটা আমার এই যে যে লাঠির মতো অংশ, এখানে পৌঁছাইতে হবে, কারণ এখানে মেইনলি প্রতিবিম্ব তৈরি হবে। তো কথা হচ্ছে এই লাইটটা তো এই মাধ্যমে আসতে হবে। তো ক্রিস্টালাইন কোণের কাজ হচ্ছে এটা প্রতিসরণশীল মাধ্যম হিসেবে কাজ করে। মানে কি? লাইট এই পথে প্রতিসরিত হইতে হইতে এখানে এসে পড়বে, তাহলে এটা কি হিসেবে কাজ করতেছে? প্রতিসরণশীল মাধ্যম। তাহলে ক্রিস্টালাইন কোণের কাজ হচ্ছে এটা প্রতিসরণশীল মাধ্যম হিসেবে কাজ করে। গেল ক্রিস্টালাইন কোণ। এখন দেখো, ক্রিস্টালাইন কোণের চারপাশে নীল কালারের যে কোষগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কোষগুলোর নাম হচ্ছে ক্রিস্টালাইন কোণ কোষ। দেখছো? তাহলে মিল আছে। এই কোণের নাম হচ্ছে ক্রিস্টালাইন কোণ, আর কোণের চারপাশে যে নীল কালারের কোষ, তার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোণ কোষ। ক্রিস্টালাইন কোণ কোষের কাজ হচ্ছে ক্রিস্টালাইন কোণরে তৈরি করা। কর্নিয়াজেন কোষের কাজ হচ্ছে কর্নিয়ারে তৈরি করা। ক্রিস্টালাইন কোণ কোষের কাজ হচ্ছে ক্রিস্টালাইন কোণরে তৈরি করা। গেল। তাহলে দেখতে দেখতে মিলাই মিলাই চারটা পড়ে ফেললাম। এরপরে এসে বলতেছিলাম লাঠির মতো অংশ। লাঠির মতো অংশটাকে আমরা বলি র্যাবডোম। লাঠির মতো অংশটাকে আমরা কি বলি? র্যাবডোম। এই র্যাবডোমের কাজ হচ্ছে এখানেই মেইনলি প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্ব তৈরি তো হওয়া লাগবে, আমাদের চোখে যেমন রেটিনা আছে, সেই রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয়। আর এদের ওমাটিডিয়ামের এই র্যাবডোমে প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? প্রতিবিম্ব তৈরি হয় হচ্ছে র্যাবডোমে। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো র্যাবডোমে প্রতিবিম্ব তৈরি হবে, and সেই প্রতিবিম্ব পরে এই যে দেখো স্নায়ু, এই স্নায়ু দিয়ে পরবর্তীতে ঘাসফড়িং এর ব্রেনে চলে যাবে। আচ্ছা, গেল। এখন র্যাবডোম তো বুঝছি, যার কাজ হচ্ছে প্রতিবিম্ব তৈরি করা। তো র্যাবডোমের চারপাশে যে কোষ আছে, সেই কোষের নাম হচ্ছে
রেটিনুলার কোষ। দেখো একটু যদি মিলাই মিলাই বলো, র্যাবডম, র্যাবডমটা আমাদের চোখে কিসের মতো কাজ করতেছে? রেটিনার মতো। আমাদের চোখে রেটিনার কাজ কি? প্রতিবিম্ব তৈরি করা। সো র্যাবডমটারে তুমি যদি মনে মনে ধরো, তাহলে র্যাবডমের চারপাশে যে সবুজ কালারের কোষগুলো দেখতে পাচ্ছ, এই কোষের নাম কি? রেটিনার সাথে মিল রেখে বলো। রেটিনুলার কোষ। এই রেটিনুলার কোষের কাজ হচ্ছে র্যাবডমরে তৈরি করা। রেটিনুলার কোষের কাজ কি? র্যাবডমরে তৈরি করা। তাহলে আমি তোমার মিলায়ে 10টা পয়েন্টের মধ্যে 6টা পয়েন্ট সহজে শিখাই ফেললাম। কি কি বলো তো? কর্নিয়াজেন কোষের কাজ হচ্ছে কর্নিয়ারে তৈরি করা। ক্রিস্টালাইন কোন কোষের কাজ হচ্ছে ক্রিস্টালাইন কোন রে তৈরি করা। আর রেটিনুলার কোষের কাজ হচ্ছে র্যাবডম রে তৈরি করা। দেখছো? তাহলে অনেক ভাবে কি কেমনে মুখস্থ করব 10টা পয়েন্ট? না, 10টা পয়েন্ট না। এখানে তুমি এই তালে তালে কিন্তু 6টা মনে রাখলা, আর এক টানে তোমার আর 2টা শিখাই ফেলবো। কোন 2টা? দেখো, এই যে উপরের স্ট্রাকচারের দুই পাশে দুইটা রঞ্জক পদার্থ দেখতে পাচ্ছ। এই যে দুই পাশে যে রঞ্জক পদার্থ, উপরের দুই পাশে রঞ্জক পদার্থ, এটাকে বলি আইরিশ রঞ্জক আবরণ। এটাকে কি বলি? আইরিশ রঞ্জক আবরণী। আইরিশ রঞ্জক আবরণী। আর নিচের দুই পাশে যে রঞ্জক আবরণী, এই রঞ্জক আবরণীকে বলে রেটিনাল রঞ্জক আবরণী। নিচের রঞ্জক আবরণীকে কি বলে? রেটিনাল রঞ্জক আবরণী। কথা হচ্ছে এসব রঞ্জক আবরণীর কাজ কি? রঞ্জক আবরণীর কাজ হচ্ছে এরা আলোর তীব্রতা অনুসারে সংকুচিত প্রসারিত হয়, যেটা সামনের ক্লাসে তোমাদের শিখাবো। মানে কি? এইটা এখন তো লম্বা আছে, এটা মাঝে মধ্যে এরকম ছোট হয়ে যাইতে পারে, এইটুক হইতে পারে। এইটা এত লম্বা না থেকে এইটুক হইতে পারে। ঠিক আছে? তাহলে কথা হচ্ছে লাইট যখন বেশি তীব্র তখন এটা লম্বা থাকে, লাইট কম থাকলে তখন সংকুচিত হয়ে যায়। তো এটা মুখস্থর কিছু না, সামনের ক্লাসে বুঝতে পারবা। তাইলে দেখছো আমি তোমার 10টা পয়েন্টের মধ্যে 8টা পয়েন্ট শিখাই ফেলছি। কিভাবে? কর্নিয়াজেন কোষের কাজ কর্নিয়া তৈরি করা। ক্রিস্টালাইন কোন কোষের কাজ? ক্রিস্টালাইন কোন তৈরি করা। র্যাবডোমের কাজ, রেটিনুলার কোষের কাজ র্যাবডোমরে তৈরি করা। আর 2টা রঞ্জক আবরণী আছে। উপরের রঞ্জক আবরণীকে বলে আইরিশ রঞ্জক আবরণী, নিচের রঞ্জক আবরণীকে বলে রেটিনাল রঞ্জক আবরণী। তো পুরো স্ট্রাকচারটা তো একটা জিনিসের উপর দাঁড়াইতে হবে, তাই না? ভিত্তির উপর দাঁড়াইতে হবে। বিল্ডিং যেরকম একটা ভিত্তির উপরে দাঁড়ায়, সে স্ট্রাকচারটা একটা ভিত্তির উপর দাঁড়াবে, সেটার নাম হচ্ছে ভিত্তি পর্দা। আর একটা পয়েন্ট শিখালাম। তো কথা হচ্ছে এখানে এই যে র্যাবডোম, এই র্যাবডোমে তো প্রতিবিম্ব তৈরি হয়েছে, তো এই প্রতিবিম্ব যদি ব্রেনে না যায়, কি দেখতে পাবে? পাবে না। সো এই প্রতিবিম্বটা পরবর্তীতে কি স্নায়ুর মাধ্যমে যাইতে হবে। তাহলে এখানে কি আছে? স্নায়ুতন্ত্র। তাহলে আমি তোমার 10টা পয়েন্ট সহজে শিখা ফেললাম। ঠিক আছে? তাহলে এইভাবে একটা ওমাটিডিয়ামের গঠন তুমি জাস্ট আঁকাবা, আঁকা একটু গল্পের মতো করে মনে রাখতে হবে। তাহলে আরেকবার যদি সংক্ষেপে এক কথায় সব বলে ফেলি, তাহলে কি কি শিখালাম? এই যে গঠন, কর্নিয়া, কর্নিয়ার কাজ লেন্সের মতো কাজ করা। তার ঠিক নিচেই থাকে কর্নিয়াজেন কোষ, তার কাজ হচ্ছে কর্নিয়ারে তৈরি করা। কোন আকৃতির যে গঠন, তার নাম ক্রিস্টালাইন কোন। কোণের মতো দেখতে, তাই কোন। আর ক্রিস্টালাইন কোণের দুই পাশে যে কোষ, তার নাম ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন কোষের কাজ হচ্ছে ক্রিস্টালাইন কোন রে তৈরি করা। আচ্ছা, গেল। এই লাঠির মতো অংশের নাম হচ্ছে র্যাবডম। র্যাবডম যেহেতু রেটিনার মতো কাজ করে, অনেকটা প্রতিবিম্ব তৈরি হয় এখানে, তাহলে র্যাবডমের চারপাশে যে কোষ, তার নাম কি হবে? রেটিনুলার কোষ। আর 2টা রঞ্জক আবরণী পাওয়া যায়। উপরে যে 2টা রঞ্জক আবরণী, 2টা রঞ্জক আবরণীর নাম হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী। আর নিচের 2টা রঞ্জক আবরণীর নাম রেটিনাল রঞ্জক আবরণী। দেখো, অনেকে তোমরা উল্টায় ফেলো যে উপরে আইরিশ রঞ্জক আবরণী নাকি নিচে। দেখো, কথা হচ্ছে এই কোষগুলোর নাম কি? রেটিনুলার কোষ। তাহলে রেটিনুলার কোষ তো এইগুলা, তাহলে এর পাশে যে রঞ্জক আবরণী, তার নাম কি হবে? রেটিনাল রঞ্জক আবরণী। রেটিনা রেটিনা মিল রাখবা। র্যাবডোমও যেহেতু রেটিনার মতো কাজ করে, তাই র্যাবডোমের চারপাশে সবুজ কালারের কোষগুলোর নাম কি হয়েছিল? রেটিনুলার কোষ। তাহলে রেটিনুলার কোষের পাশে যে রঞ্জক, তার নাম কি হবে? রেটিনাল রঞ্জক আবরণী। পুরো ভিত্তিপদ্মের উপরে সব ব্যাপারটা দাঁড়ায় আছে। আর র্যাবডোমে যে প্রতিবিম্ব, এটা কিসের মাধ্যমে ব্রেনে যাবে? স্নায়ুতন্ত্র। এই হচ্ছে আমাদের ফুল একটা ওমাটিডিয়ামের গঠন। এটা খুবই ইম্পর্টেন্ট, সিকিউতে আসবে গ দাগে। ঠিক আছে? একটা ওমাটিডিয়ামের গঠন গ দাগে মাস্ট আসে সিকিউতে। তো চলো আমরা হচ্ছে এর পরে একটা অংশ দেখি। এরপরে আসে হচ্ছে সুপার পজিশন আর অ্যাপোজিশন। তো এটা হচ্ছে আমরা গত ক্লাসে শিখবো। আমাদের ওমাটিডিয়ামের গঠনটা সুন্দর করে জানতে হবে, না হলে আমরা সুপার পজিশন অ্যাপোজিশন এই গঠনটা আসলে আগামাথা বুঝতে পারবো না। সো আমরা সামনের ক্লাসে সুপার পজিশন অ্যাপোজিশন নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? সো আজকে আমরা মেইনলি ওমাটিডিয়ামের স্ট্রাকচারটা একটু দেখলাম। সো এই ব্যাপারটাই তোমরা দেখো, এইটুকুই দেখো, বেশি পড়া না, বাট এটা সুন্দর করে দেখো, কারণ এটা সিকিউএস পর 10টা পয়েন্ট মাথায় রাখতে হবে। তো আমি যেমন গল্পের মতো করে বলে ফেলছি, তোমরা এরকম গল্পের মতো করে জাস্ট নিজেদের মধ্যে একটু আয়ত্ত করে ফেলো। সামনের ক্লাসে আমরা সুপার পজিশন অ্যাপোজিশন নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে?